প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। আমি গতকাল যে বিষয়ে একটু কথা বলেছি সেই সম্বন্ধেই আজকে আরেকটু কথা বলবো, তবে ভিডিও লম্বা করব না। আমার আজকের বিষয়বস্তু বিএনপিকে নিয়ে। বিএনপি, আমি যা বলতে চাচ্ছি, বিএনপি ভুল করতেছেন। বিএনপি যদি আওয়ামী লীগের মতো হতে চায় তাহলে তাদের গদি বেশি দিন থাকবে না। বিএনপির ভুলে গেলে চলবে না, আওয়ামী লীগ পরম পরম ক্ষমতাশালী আওয়ামী লীগ টিকে থাকতে পারে নাই। ছাত্র শ্রমিক জনতা যখন রাস্তায় নেমেছে, বাংলার জনগণ যখন রাস্তায় নেমেছে, তখন আওয়ামী লীগকে লেজ গুটিয়ে ভারতে পালিয়ে যেতে হয়েছে। বিএনপি যদি সেটা মনে করে যে তারাও আওয়ামী লীগের মতো হবে, তারাও দ্বিতীয় স্বৈরতান্ত্রিক হবে, তারাও দেশে স্বৈরতন্ত্র চালু করবে, সেটা হবে না। সেটা আমরা হতে দেব না, সেটা আমরা কিছুতেই হতে দেব না। শুনুন, আমার কথা অত্যন্ত পরিষ্কার, কথা অত্যন্ত পরিষ্কার। আমার কথা কি, বিএনপি গণভোটের রায় কেন বাস্তবায়ন করতেছে না, কেন টালবাহানা করতেছে? বিএনপি গণভোটের রায় নিয়ে কেন টালবাহানা করতেছে? আমি তাদেরকে অনুরোধ করব, বিএনপিকে অনুরোধ করব, দয়া করে আপনারা জনতাকে খেপাবেন না। দেশের মালিক জনগণ, দেশের মালিক আওয়ামী লীগও ছিল না, আপনারাও না, কেউ না। দেশের মালিক কেউ না। দেশের মালিক দেশের জনসাধারণ, দেশের ভোটার। দেশের ভোটাররা দেশের মালিক। আওয়ামী লীগ মালিক না, বিএনপি মালিক না, কেউই মালিক না। শুধু দেশের জনসাধারণ দেশের মালিক। ওকে, কথা অত্যন্ত পরিষ্কার। অনতিবিলম্বে যদি গণভোটের রায় বহাল না করেন, টালবাহানা যদি বন্ধ না করেন, অনতিবিলম্বে যদি গণভোটের রায় বহাল না করেন, তাহলে আমরা কি করব? আমরা জনতা, আমরা মুক্তিযোদ্ধারা, আমরা ছাত্র শ্রমিক, রিক্সাওয়ালা, দিনমজুর, আমরা জনতা, আমরা বিপ্লব করব। আমরা আবার বিপ্লব করব। আমরা আবার বিপ্লব করব। আর এবার আমরা ওই ওই অন্তর্বর্তীকালীন সরকার করব না, এবার আমরা বিপ্লবী সরকার করব। এবার আমরা বিপ্লবী সরকার করব। কাকে নিয়ে বিপ্লবী সরকার করব? হাতে পায়ে ধরে হলেও প্রফেসর ডক্টর ইউনূস সাহেবকে রাজি করাবো বিপ্লবী সরকারের প্রধান তথা বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার জন্য। বিপ্লবী সরকারের প্রধান বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রফেসর ইউনূস সাহেবকে প্রয়োজনে পা ধরে রাজি করব। ওকে, যদি বিএনপি অনতিবিলম্বে গণভোটের রায় যদি তারা বহাল না করেন, তারা যদি প্রচলন না করেন, তারা যদি বাস্তবায়ন না করেন, আমরা বিপ্লব করতে বাধ্য হব। আমরা করতে চাই না, মাত্রই একটা বিপ্লব হয়েছে, মাত্রই এত ছাত্র শ্রমিক জনতা খুন হয়েছে, 25,000 ছাত্র শ্রমিক জনতা আহত হয়েছে, এখনো কাতরাচ্ছে। আমরা আরেকটা বিপ্লব করতে চাই না, কিন্তু বিএনপি যদি আমাদের বাধ্য করে, আমাদের তো করার কিছু নাই। আমরা কি করব? আমাদের তো করার কিছু নাই। আমরা বিপ্লব করতে চাই না, কিন্তু করব যদি আমাদেরকে করতে বাধ্য করা হয়। আমরা ভয় করি না। আমরা মুক্তিযোদ্ধারা, যদিও আমার মতো অনেকের বয়সী 77 বছর 78 বছর হয়ে গেছে, আমার 77 বছর হয়ে গেছে, কিন্তু তরুণরা, 24-এর যেই তরুণরা রাস্তায় রক্ত দিল, তারা তো এখনো পর্যন্ত তরতাজা আছে। তারা এখনো পর্যন্ত তরতাজা আছে। তারা অলরেডি বিরক্ত হয়ে গেছে। বিএনপি সরকার অলরেডি বিরক্ত হয়ে গেছে। আপনারা 2 মাস যাবৎ ক্ষমতায় আসছেন। প্রথম দিকে আমি বলেছি যে আপনারা মাত্রই এসেছেন, এখন 2 মাস হয়ে গেছে, 60 দিন হয়ে গেছে, আপনারা কিছুই করতেছেন না।
আপনারা গড়িমসি করতেছেন। আপনারা ওই ভারতের যে এক দালালকে আপনাদের সামনে বসায় রেখা আপনারা গড়িমসি করতেছেন। শুনুন, যদি ক্ষমতায় থাকতে চান, যদি মানুষের খাতায় থাকতে চান, যদি জাহান্নামে যেতে না চান, তাহলে অনতিবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করেন। অনতিবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করেন। আমি আরেকজন লোককে আমাদের এই বিপ্লবী সরকারে চাই। কে তিনি? তিনি হচ্ছেন আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব। আমি ওয়াকারুজ্জামান সাহেবকে অত্যন্ত পছন্দ করি, অত্যন্ত পছন্দ করি। কেন পছন্দ করি? কারণ ওয়াকারুজ্জামান সাহেব যদি না থাকতেন, অন্য কোনো সেনাপতি যদি থাকতেন, যদি আর্মিদেরকে, সেনাদেরকে যদি গুলি করার নির্দেশ দিতেন, তাহলে বাংলাদেশে আরো বহু লক্ষ লোক মারা যেত, আরো বহু লোক আহত হতো। ওয়াকারুজ্জামান সাহেব আল্লাহর ইচ্ছায়, আল্লাহর রহমতে, আল্লাহর নির্দেশে উনি সৈন্যদেরকে গুলি করার নির্দেশ দেন নাই, এবং বাংলাদেশের কয়েক লক্ষ ছাত্র শ্রমিক জনতা জীবনে বেঁচে গেছে। আল্লাহ বাঁচিয়েছেন ওয়াকারুজ্জামান সাহেব উপলক্ষ। যদি ওয়াকারুজ্জামান সাহেব না থাকতেন, তাহলে আরো বহু মানুষ আহত হতো। সেই জন্য আমি ওয়াকারুজ্জামান সাহেবের কাছে কৃতজ্ঞ। আমি তার কাছে কৃতজ্ঞ, আমি চিরকৃতজ্ঞ থাকব। আমি বলেছি ওয়াকারুজ্জামান সাহেবকে, বাংলার মা বোনেরা, বাংলার বাবা মারা দোয়া করবেন, তাদের সন্তানরা বেঁচে আছে। তা নাহলে আর অনেক সন্তান মারা যেত, তা নাহলে অনেক স্ত্রী তার স্বামী হারা হতো, অনেক স্বামী তার স্ত্রী হারা হতো, মা বাবারা সন্তান হারা হতো। যাই হোক, আমি ওয়াকারুজ্জামান সাহেবকে আমাদের প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে দেখতে চাই। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আমাদের প্রেসিডেন্ট হবেন, ওয়াকারুজ্জামান সাহেব প্রতিরক্ষা মন্ত্রী হবেন। ওকে, তা আমি ভিডিও লম্বা করব না, আপনাদেরকে কথা দিয়েছি ভিডিও লম্বা করব না। আমি মুক্তিযোদ্ধা পান্না, আপনারা জানেন আমি 11 সেক্টরের কোম্পানি কমান্ডার কর্নেল তাহারের সাথে যুদ্ধ করেছি, আমি ভারতে ট্রেনিং নিয়েছি। আমি মুক্তিযোদ্ধা পান্না। আমি চাই না আমরা বিপ্লব করতে বাধ্য হই, কিন্তু বিএনপি যদি আমাদেরকে বাধ্য করে, আমাদের করার কিছু নাই। আমাদেরকে বিপ্লব তাহলে করতে হবে, আমাদের তাহলে বিপ্লবী সরকার করতে হবে, আমাদের তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে পায়ে ধরে হলেও বাংলাদেশের প্রেসিডেন্ট হতে রাজি করতে হবে। আমরা ওয়াকারুজ্জামান সাহেবকে অনুরোধ করব বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রী হতে, বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রী হইতে। এখন কি সব আলতু ফালতু মিনিস্টার হয়েছে? এইসব আলতু ফালতু মিনিস্টার থাকবে না। বাংলাদেশের সবাই চিনে, সবাই জানে, শিক্ষিত যারা কথা বলতে জানে, যারা তো করে না, আমরা তেমন লোকদের মিনিস্টার বানাবো। ওকে, আমরা তেমন লোকদের মিনিস্টার বানাবো। প্রিয় দেশবাসী, আপনারা তৈরি থাকেন। বিএনপি যা করতেছে আমাদেরকে মনে হয় বিপ্লব করতেই হবে। বিএনপি সহজে কিছু হতে দেবে না। বিএনপি আওয়ামী লীগের পথ ধরেছে, বিএনপি ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী চলতেছে। বিএনপি নিজে থেকে কিছু করতেছে না। আমি তারেক রহমান সাহেবকে ভালো মনে করি, এখনো পর্যন্ত ভালো মনে করি। উনি কিছু করতে পারতেছেন না, ওনার উপরে অন্য শক্তি এত প্রভাব খাটিয়ে রেখেছে, উনি কিছু করতে পারতেছেন না। জিয়াউর রহমানের সন্তান, খালেদা জিয়ার সন্তান, খারাপ তো হতে পারে না, উনি অবশ্যই ভালো মানুষ, কিন্তু উনি সুযোগ পাচ্ছেন না। উনি ভারতের চাপে, আর ওই একটা বড় দালাল, ভারতের দালাল যা আছে এখন, তার চাপে উনি বাধ্য হয়ে যা করতেছেন তা করতেছেন। আমি মনে করি তারেক রহমান সাহেব একজন ভালো লোক, তারেক রহমান সাহেব একজন ভালো। যাই হোক, আমার প্রধান কথা, তারেক রহমান সাহেব যেহেতু বিএনপি এখন লিড করেন, যেই দোষ করুক সব দোষ তো তারেক রহমান সাহেবেরই হবে। যাই হোক, তারেক রহমান সাহেবের কাছে আমার বিনীত অনুরোধ, দয়া করে আপনি গণভোটের রায় বাস্তবায়ন করেন। তালবাহানা করবেন না। তালবাহানা যদি করেন আমরা বেশি দিন সহ্য করব না। আমরা বিপ্লব করব বলে দিচ্ছি। আমি মুক্তিযোদ্ধা পান্না, কোম্পানি কমান্ডার পান্না, গেরিলা কমান্ডার পান্না 11 সেক্টরের। আমি বলে দিচ্ছি আমরা বিপ্লব করব। মুক্তিযোদ্ধা ভাই বোনদের নিয়ে 24-এর
24-এ ছাত্র শ্রমিক জনতাদের নিয়ে আমরা বিপ্লব করব। আপনি ঠেকাতে পারবেন না, কেউ ঠেকাতে পারবে না। হাসিনা ঠেকাতে পারে নাই, আপনি আর কি, আপনি কিভাবে ঠেকাবেন? ওকে, আমরা বিপ্লব করব। আমরা এবার বিপ্লবী সরকার করব। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে প্রেসিডেন্ট হিসেবে নেব। আমরা ওয়াকারুজ্জামান সাহেবকে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নেব। আমরা ভালো লোক, সত্যিকারের উপযুক্ত লোককে আমরা সব মন্ত্রীর পদে দেব। ওকে, প্রিয় দেশবাসী, আসুন আমরা প্রস্তুত হই। যদি বিএনপি সরকার যা করতেছে তাই করতে থাকে, আমাদেরকে বিপ্লব করতেই হবে। আসুন আমরা প্রস্তুত হই। ওকে, আল্লাহ আমাদের সহায় হন। আল্লাহ যদি সহায় না থাকেন তাহলে তার কিছুই হবে না। আল্লাহ আমাদের সহায় থাকেন, আল্লাহ আমাদের সহায় থাকেন। আমিন, আমিন।